এই খাবার আমরা পেতাম না। যে দামি গাড়িটা নিয়ে আমরা বেড়াতে যাচ্ছি, ধরিত্রী মা যদি বক্ষ না পেতে দিত এই দামি গাড়ি চাপতে পারতাম না। তা আমি যেমন তোমার মা, তেমন এই ধরিত্রী মা, সেও তোমার একজন মা। ওকে একটু প্রণাম করো, ওকে তো কিছু দিতে পারবে না, তুমি একটু প্রণাম করো। তারপরে শৌচ মানে তুমি একটুখানি গা হাত পা ধুয়ে নাও, বৃন্দা দেবী তুলসীতে একটু বাড়ি দান করো। এগুলো ছেলেকে শিক্ষা দিতে হয়, এটাকে সামাজিক শিক্ষা বলে। আমরা তা করি না। একটু সূর্যদেবকে প্রণাম করবে খোকা। ইলেকট্রিকের বিলটা এলে তাড়াতাড়ি মেটাতে যায়, কিন্তু যার আলো ছাড়া জীব রক্ষা পাবে না, প্রাণ বাঁচবে না, বিনা স্বার্থে এত আলো দিচ্ছে, তাকে তো আর বিল দিতে পারবো না, একটা তো প্রণাম করতে পারবো। এগুলো শিক্ষা দিতে হয়, এসব শিক্ষা আমরা দিই না। আমরা টাকা তৈরির মেশিন করাতে ব্যস্ত হয়ে পড়েছি, যার কারণেই তো আমাদের জগৎ সংসারের এই অবস্থা। সন্তানদের জন্য বাবা মায়ের চোখের জল পড়ে। ছেলেটার নাম রাখলো রঘুনাথ, আর এই রঘুনাথের যখন 6 বৎসর বয়স, ওই তখন নিয়ে গিয়েছিল ওই চাঁদপুরে সেই তখনকার দিনের বড় মাপের পণ্ডিত আচার্য বলরাম পণ্ডিত, বলদেব আচার্য দেবের চরণে নিবেদন করেছিল শিক্ষা শেখার জন্য, বিদ্যা অভ্যাসের জন্য। এইখানে নামের আচার্য সকলকে হরিকথায় মুগ্ধ করে রেখেছে। এখানে হরিদাস ওই নামের আচার্যের বদন থেকে কীর্তন শ্রবণ করছে। নামের আচার্য যেই বলেছে শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তির সার। একজন উঠে এসে বলছে, এই যে বাবা, আমি তো গৌরচরণ সার করতে পারবো না, আমি সংসারী মানুষ, তা অন্য কিছুতে হবে না? বৈষ্ণব ঠাকুর নামের আচার্য বলছে, কেন হবে না? বৈষ্ণব তো আমাদের শিক্ষা দিয়েছে, যদি তুমি গৌরচরণ সার করতে না পারো, তাহলে যেখানে গৌরের নাম হবে একটু শুনতে যেও, একটু শ্রবণ করবে, দেখবে তোমার ফল হবে। কি ফল হবে? তখন আচার্যদেব বললেন, বৈষ্ণব ঠাকুর বলেছে, যেজন গৌরের নাম শ্রবণ করে কি হয় জানো? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা।
রাধে রাধে রাধে। কথাগুলি কি বললেন? যদি কেউ লীলা শ্রবণ করে তার অজ্ঞান আধার দূর হয়। কিন্তু মায়েরা একটা কথা মাঝখানে বললেন যে শুধু শুধু শ্রবণ করলে হবে না, আপন গুরুচরণ হৃদয়ে ধরে। এখন কাকে বলবো? বলবো কারে? শুনবে কেরে? কারে বলবো? কি আপনার মন পরকে দিয়ে আপনি ঠকেছি। কাউকে যদি বলা হয় ওরে একটু গুরুচরণ আশ্রয় কর, দূর এখন সময় হয়েছে নাকি, আর একটু সময় হোক, সংসার করি, সংসারে দু চারটে ছেলে পুলে আসুক, আদর যত্ন করে তাদের বড় করি, বিয়ে থাওয়া দিই, নাতি নাতনি নিয়ে একটু আনন্দ করবো না, এই তারপরে দেখা যাবে বাবা তোদের ওই ভজন সাধ। বলছে এই মতো বাসনা যদি কারো থাকে ওই বাসনা পূর্ণ হবে না। বলছে কেন? বলছে শোনো, এক ভদ্রলোকের বাসনা জেগেছিল সমুদ্রে স্নান করবে। তা সকালবেলা তেল তেল মেখে কাঁধে গামছা নিয়ে সমুদ্রের ধারে গেছে, কিন্তু বাবা সমুদ্রে ডুব দিতে গিয়ে ভদ্রলোক ডুব দিতে পারলেন না। কেন? না, সমুদ্রে একটার পর একটা ভয়ঙ্কর ঢেউ উঠছে, বড় বড় ঢেউ। ভদ্রলোক মনে মনে ভাবছে, না এই ঢেউয়ের মধ্যে কি ডুব দেওয়া যায়? ঢেউটা একটু কমুক তারপরে ডুব দেব। তা সকাল থেকে অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেল, সমুদ্রের ঢেউ আর কমে না, সমুদ্রের ঢেউ আর কমছে না। একজন ধীবর, ধীবর মানে জেলে, মাছ ধরে জীবিকা অর্জন করে, সে মনে মনে ভাবলো, সে মনে মনে ভাবছে যে সংসারে মনে অশান্তি হয়েছে, যাই বুঝিয়ে যদি বাড়ি পাঠানো যায়। রাধে রাধে। কাছে গিয়ে ডাক দিল, বাবা কে? এই আমি একজন ধীবর, এই মাছ ধরে একটু জীবিকা অর্জন করি। তা আমার কাছে কেন? না আমি বলছিলাম যে সংসারে কি কোনো অশান্তি হয়েছে নাকি? বলে দূর, আমার সংসারে কেন অশান্তি হবে? আমার সংসারে কোনো অশান্তি নেই। ও তাহলে কি কারো আশার অপেক্ষা? বলছে না না, আশার অপেক্ষা কেন, কারো আশার অপেক্ষা করছি না। ও বাবা, তবে সকাল থেকে একই জায়গায় বসে আছেন, প্রখর রবির তাপে বদন মলিন হয়ে গেল, কি ব্যাপার? বলছে আমার একটু বাসনা জেগেছে, সমুদ্রে স্নান করব। বলছে না, সমুদ্র তো আপনার কাছেই আছে, তা আপনি ডুব দেন। বলছে না, ওই যে কত বড় বড় ঢেউ উঠছে, ঢেউটা একটু কমুক তারপরে ডুব দেব। ধীবর বলল শোনো, ওই জেলে বলছে ওই সমুদ্রের ঢেউ তো কোনোদিন কমবে না, কমবে না। অনাদিকাল হইতে একটার পর একটা ঢেউ আসিতে আছে, ঢেউ আসিতে আছে। সমুদ্রের ঢেউ কোনোদিনও কমবে না যদি ডুব দেওয়ার বাসনা থাকে, তাহলে ওই ঢেউয়ের মধ্যেই তোমাকে ডুব দিতে হবে। এটা শুনে আমাদের কি লাভ হলো? বলছে হে কলিহতজি, তোমার আমার ওই সংসার রূপী ভয়ঙ্কর সমুদ্রে একটার পর একটা কামনা বাসনা লোভ লালসা মায়ারূপী ঢেউ আসতেই থাকবে। কি বাবা, এটা কি মিথ্যে কথা? একদিন বাজরা মাথায় নিয়ে বাজারে যেতাম, ভগবানের কাছে বাসনা জানাই, প্রভু আর হাঁটতে পারছি না, হাঁটতে বড় ব্যথা, একটা সাইকেল হলে ভালো হতো। প্রভু বলল তবে নে সাইকেল নে। সাইকেল দিল। 2-4 দিন প্যাটেলের পর বলছে, প্রভু এ প্যাটেল করতে বড় কষ্ট, একটা বাইক হলে খুব ভালো হতো। আচ্ছা তা একটা বাইকও নিয়েছে। চাপার সাথে সাথে আবার কিছুদিন যাবার পর বলছে, প্রভু 2 চাকার গাড়ি তো, বিশ্বাস নেই কোথায় পড়ে যাব, তা একটা 4 হুইলার মানে 4 চাকা হলে খুব ভালো। প্রভু বলছে ওরে বেটা, আচ্ছা নে তবে 4 চাকাও নে। 4 চাকাও দিয়েছে। ও যে প্রভু 4 চাকা চাপবো আর ছিটে বেড়ায় বাস করব, লোকে নিন্দে করবে না, এই আশা বাড়তেই আছে। একটার পর একটা কামনা বাসনা লোভ লালসা, এই মায়ারূপী ঢেউগুলো উঠতেই থাকবে। এ ঢেউ কোনোদিনও কমবে না। যদি গুরুচরণের বাসনা থাকে, যদি ঈশ্বর সেবার বাসনা থাকে, দেরি করো না। কৃষ্ণ বলে ডুব দিয়ে দাও না,
কৃষ্ণ বলে